ঈদের দিন বাইকে লাইসেন্স ছাড়া ঘোরা যাবে কি? পুলিশ ধরবে কি? গতকাল একটা পোস্ট দেখলাম ফেসবুকে, মানে এটাই বোঝাচ্ছে যে ঈদের দিন লাইসেন্স ছাড়া বাইক চালালে পুলিশ আসলে মামলা দেবে কি না। এই কোশ্চেনটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে আমাদের মধ্যে, যে ঈদের দিন রেজিস্ট্রেশন ছাড়া বাইক চালায় তাহলে পুলিশ মামলা দেবে কি না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে ঈদের দিন মামলা দেবে কি না। আসলে ঈদের দিন অনেক আনন্দে থাকে, সবাই অনেক আনন্দে দিনটা কাটায়। এজন্য যাদের লাইসেন্স নাই বা যাদের বাইকে লাইসেন্স নাই তারা আসলে একটু ঘোরাফেরা করতে চায়, তো তাদেরই আসলে এই কোশ্চেনটা মাথায় ঘুরপাক খায়। তো এই কোশ্চেনটার শর্টকাট অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে। ফার্স্ট অফ অল, লাইসেন্স ছাড়া বাইক এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাইডার দুটাই কিন্তু আইনত দণ্ডনীয় একটা অপরাধ। অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনবিহীন একটা বাইক চালাচ্ছেন, সেটা কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী এটা একটা দণ্ডনীয় অপরাধ। পুলিশ যদি ধরে, সেটা ঈদের দিন হোক বা যে কোনো দিন হোক, আপনাকে অবশ্যই মামলার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, যদিও ঈদের দিন একটু আনন্দের দিন, এজন্য পুলিশ আপনাকে কনসিডার করলেও করতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম কনসিডার করার কথা না। মামলা সাধারণত এখন দিয়েই দেয় ঈদের দিনেও। সেকেন্ড, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে ঈদের দিন বাইক চালাতে পারবেন কি না? ওয়েল, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে এবং আপনি যদি বাইক রাইড করেন, বাংলাদেশের আইন অনুযায়ী এটা আপনি এক ধরনের অপরাধী করতেছেন। আর সবচেয়ে বড় কথা, ঈদের দিন যদি আপনার লাইসেন্সবিহীন বাইক রাইড করেন এবং পুলিশ যদি আপনাকে কোথাও থামায় লাইসেন্স চেক করার জন্য বা পেপারস চেক করার জন্য, এবং চেক করার পর আপনি যদি কোনো পেপারস দেখাইতে না পারেন, তাহলে অবশ্যই আপনি মামলার সম্মুখীন হবেন, অথবা পুলিশ আপনাকে মামলা দিতে পারবে। অ্যান্ড এটা শুধু 2-1 টাকার মামলা না, আপনি যদি ড্রাইভিং লাইসেন্সবিহীন ধরা পড়েন তাহলে মিনিমাম 1500 টাকার মামলা খাবেন। আর বাইকের রেজিস্ট্রেশন না থাকলে 2 থেকে 5,000 টাকার মামলা খেতে পারেন। আমি যদিও এক্স্যাক্টলি শিওর বলতে পারতেছি না কত হাজার টাকার মামলা, তবে এরকমটাই অ্যামাউন্ট আসবে। সবচেয়ে বড় কথা, ঈদের দিনগুলোতে আগে খুব একটা পুলিশ বাইকের চেকিং বা পেপারস চেকিং এগুলো করতো না, বাট নাওডেজ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের মাধ্যমে এই ধরনের পেপারস চেকিংয়ের কাজগুলো করে থাকে, এবং যার কারণে অনেকেই মামলার সম্মুখীন হয়েছেন। আমার খুব কাছের একজন ফ্রেন্ড ঈদের দিনে বাইক নিয়ে বের হয়েছিল। তো তার ড্রাইভিং লাইসেন্সও ছিল, বাইকের রেজিস্ট্রেশনও ছিল, বাট সে শুধুমাত্র হেলমেট ছাড়া বের হয়েছিল। অ্যান্ড শুধুমাত্র হেলমেট ছাড়া বের হওয়ার কারণে ঈদের দিনে তাকে 1500 টাকার মামলা দেওয়া হয়েছে। আর এটা ঘটেছে বগুড়া সাতমাথায়। তো যাই হোক, আমি শিওরতে বলতেছি, ঈদের দিনে বাইকে রেজিস্ট্রেশন না থাকলে এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে আর যদি পুলিশ আপনাকে ধরে, তাহলে অবভিয়াসলি আপনাকে মামলা দিতে পারবে এবং এটা রাইট আছে। সবশেষে এটাই বলবো যে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনার উচিত হবে বাইক রাইড না করা, কারণ অফিসাদার রাইডার বা ড্রাইভিং লাইসেন্সবিহীন রাইডার সে নিজের জন্য একটা বিপদের কারণ, পাশাপাশি আশেপাশের যারা পথচারী বা মানুষজন তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। শুধুমাত্র